সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ওলামায়ে-কেরাম, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, ঢাকাবাসী, ভাই এবং বোনেরা, আমার সাংবাদিক বন্ধুগণ, আজকে আরো 5টি জনসভায় আমাকে অংশগ্রহণ করার কথা রয়েছে। সেজন্য স্বাস্থ্যকর 2-4টি কথা বলে আপনাদের দোয়া নিয়ে বিদায় করতে চাই। নাম্বার 1, এই বাংলাদেশে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন মেহেরবানি করে। আমরা বদ্ধপরিকর, আল্লাহ তাআলা দেওয়া হুকুম অনুযায়ী এই জমিনে আমরা ন্যায় ইনসাফ কায়েম করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। সম্মানিত ভাইগণ, আল্লাহর হুকুম, তোমরা যেখানে থাকো সেখানে ন্যায় এবং ইনসাফ কায়েম করো। বাংলাদেশ 54 বছরে বেইনসাফিতে ভরে গেছে, যার কারণে ভয়াবহ ইনকিলাবি হয়েও এবার নির্বাচনেও সুযোগ পায় লড়াই করা। বিচারের নামে আর কি বলবো, এখানে বলার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো বিচার নেই, নিরীহ বদরতার কোনো বিচার নেই, নির্যাতিত মা বোনের কোনো বিচার নেই, নির্যাতিত শিশুর জন্য কোনো বিচার নেই। বিচার পকেটের টাকা কিংবা গায়ের যুগে প্রভাবিত হয়। ওই বিচারকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, চুরমার করে। এই বিচার আমরা এখানে কায়েম করতে চাই, যে বিচার কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, টলারেন্স জিরো। এখানে কারোর সাথে কোনো আপোষ নাই। যে অপরাধের জন্য সাধারণ নাগরিকের বিচার হয়ে শাস্তি হবে, ইনশাআল্লাহ তাআলার আযীম, একই অপরাধ বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। বিচার একটাই হবে, বিচার বিভক্ত হবে না। ন্যায় বিচার যখন কায়েম হবে, জনগণ যার যার জায়গা থেকে তার হকটা ইনশাআল্লাহ পেয়ে যাবে। আর হক পাওয়ার জন্য কাউকে চিৎকার দিয়ে, লড়াই করে, মিছিল করে, নিজেকে নিজের ঘর বাড়ি বিচ্ছিন্ন করে, কর্মস্থল থেকে বিচ্ছিন্ন করে রোদে শুকাতে হবে না, ইনশাআল্লাহ রাষ্ট্র বাধ্য থাকবে জনগণের হক জনগণের হাতে। 2 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হবে যারা ঘনিষ্ঠ জন তাদের হকটা ঠিক মতো দিয়ে দেওয়া। এর ব্যবস্থা অবশ্যই রাষ্ট্র করবে, নাগরিকদেরকে বাধ্য করবে। আর 3 নম্বর, এখানে ন্যায়ের চাষ হবে, অন্যায়ের পথ বন্ধ করে দেওয়া হবে। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না। এই দেশে আর দুর্নীতি চলবে না। দুর্নীতির একদম জল খেতে দেওয়া। দুর্নীতির গাছের পাতা ধরে টান দেবো না, মাথার পাশে যে কান আছে সেই কান ধরে টান। বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা আপনাদের সবার, এই টাকা আপনার প্রতি মানুষের, এই টাকা ফিরিয়ে আনার জন্য লড়াই শুরু হবে। প্রয়োজনে ওদের মুখের ভিতর দিয়ে পেট পর্যন্ত হাত ঢুকায় বের করে আনা হবে। এই টাকা জমা হবে রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দায়িত্ব যারা নিয়োজিত থাকেন, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, এরকম যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন আর সাধারণ একজন কর্মচারীর বেতন সমান হবে না। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা ঢুকে, তারা প্রথম দিনই শপথ নেয় জীবন দিব, তারপরেও দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। আইন শৃঙ্খলা বাহিনীর আরো যারা আছেন, তাদের দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি। আপনারা আমার মতো তাদেরকে বেতন দিলে এটা ইনসাফ না। যার যেটা পাওনা থাকে সেটাই দিতে হবে।
দেওয়ার পরে যদি কেউ আবার লোভের বশবর্তী হয়ে অন্য কিছু করে, তাকে শাস্তির আওতায় আনবে, ওখানে ভয় নাই। কিন্তু তার ন্যায্য পাওনা তাকে না দিয়ে সম্মানজনক জীবন ধারণের ব্যবস্থা না করে তার কোনো অন্যায়ের জন্য তাকে শাস্তি আরোপ করা, এটা আমরা চাই। আগে তার হক, তারপরে অন্য কথা। এভাবে রাষ্ট্রের সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যত জায়গায় যত চাকরি বাকরি আছে, ক্ষুদ্র চাকরি থেকে শুরু করে বৃহৎ চাকরি পর্যন্ত, একজন মানুষ যিনি সার্ভিস দিবেন, সেবা করবেন, তিনি নারী হন পুরুষ হন, তাকে তার মর্যাদা অনুযায়ী মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। কারো মর্যাদা বিনষ্ট হবে না, কারো হক নষ্ট হবে না। যে যেখানে চাকরি করবে ওই জায়গায় তার রিজিকের ঠিকানা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন এবং সম্মানের সাথে সে সেখানে থাকবে, সম্মানের সাথে সে বসবাস করবে, নিরাপত্তা তার জীবনে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বহু জায়গা বঞ্চিত, আপনারাও হয়তো হয়তো অবশ্যই আমাদের অঙ্গীকার, রাষ্ট্রের টাকা কারো বাবার না, রাষ্ট্রের টাকা 18 কোটি মানুষের। সুতরাং যে জায়গাগুলোকে অতীতে বঞ্চিত করা হয়েছে ওই জায়গাগুলো আগে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। চিহ্নিত করে ওখান থেকে আল্লাহ তৌফিক দিলে উন্নয়ন শুরু হবে। এখানে দেখা হবে না কে প্রধানমন্ত্রী আর কে প্রেসিডেন্ট সাহেব, এখানে দেখা হবে কোন এলাকা সবচেয়ে বেশি ন্যায্যতার ভিত্তিতে তার পাওনা সরকারের কাছে আছে, সেটা অনুযায়ী তাদের পাওনা তাদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবক সমাজ, তোমাদের কাছে আমরা ঋণী। তোমরা বুক চিকে যুদ্ধ করে আজকে 26 দিয়েছো। তোমাদের যুদ্ধ না হলে হয়তো 29 কিংবা 41 সাল পর্যন্ত এই জাতিকে কালো অন্ধকারে থাকতে হতো। তোমাদের কাছে আমরা বড় ঋণী। আজ বুক করা শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করছি আপনাদের সন্তান, বুকের সন্তান শরীফ উসমান বিন হাদিকে। এক আপুর সিং যোদ্ধা। তার জীবনের দুইটি মৌলিক উদ্দেশ্য ছিল। একটি ছিল বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মানব না, দ্বিতীয়টি ছিল বাংলাদেশে কোনো বৈষম্য মানব না। আমরা কথা দিচ্ছি ও আদিম, তুমি এবং তোমার সহযোদ্ধাদেরকে, তোমাদেরকে যারা নির্মম ভাবে খুন করেছে তাদের খুনের বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আর তোমরা যে আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করছো, এখন থেকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে আমাদের পবিত্র কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখানে শহীদ পরিবারের অনেক গর্বিত সদস্য আছেন, তাদের ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নাই, কিন্তু আজীবন আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে তাদের প্রতি কৃতজ্ঞতা রাখেন, সেই দোয়া আল্লাহ করেন। প্রিয় জালকাঠিবাসী, দুটো মাত্র সিট, কিন্তু দুটো মাত্র সিটকে অবহেলা করবেন না। একটা সিটেও কিন্তু ভাগ্য এদেশবাসীর নির্ধারণ হয়ে যেতে পারে, একটা বুকেও কিন্তু একটা সিটের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। প্রত্যেকটি বুকের যেমন গুরুত্ব আছে, প্রত্যেকটি সিটেরও তেমন গুরুত্ব আছে। আপনারা মেহরবানি করে অনেককে দেখেছেন, 54 বছর দেখেছেন, দফায় দফায় দেখেছেন, এপিক ওপিক করে দেখেছেন, বারবার সুযোগ দিয়েছেন। তারা কি করেছে, কি করবে, বর্তমানে অনেকে জানান দিচ্ছে। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি। বিপদে আপদে, চরম বিপদে, চরম তাণ্ডবে, আমাদের উপর চরম জুলুম অবস্থায় আমরা দেশ ছেড়ে কোথাও যাইনি, আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাইনি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, সুখে দুঃখে, সুদিনে বিপদে সব সময় যেন আমরা গলায় গলা করে থাকতে পারি, বিপদ ভাগ করে নিতে পারি, আনন্দ ভাগ করে নিতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ। সুখ সামনে সেই বাংলাদেশ। যুবকরা, তোমাদের কোনো প্রতিদান আমাদের কাছে নাই। আমরা তোমাদেরকে বেকার ভাতা দিতে পারবো না, রাষ্ট্রের টাকা থাকলেও দিব না। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে বেইজ্জত করতে চাই না। তোমাদের হাতে ইজ্জতের কাজ তুলে দিতে চাই। তোমাদেরকে বাংলাদেশ নামে মুজাহিদের ক্যাপ্টেন হিসাবে বসাই দিতে চাই। তোমরা সেখানে বসে বাংলাদেশকে চালিয়ে নিবা সামনে দিকে রকেট গতিতে। আমরা সেদিন তোমাদের পিছনে ওই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে বসে বসে উপভোগ করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ তোমরা গড়ে দিতে পারবা। আমাদের যুবকরা জিন্দা আছে, ঘুমিয়ে যায়নি আলহামদুলিল্লাহ।
আগামী নির্বাচনে প্রত্যেকটা বুথের পাহারাদারি করতে হবে। এই যুবকরা জীবনে একটা বুথে দিতে পারে নাই, তাদের পর জুলুম করা হয়েছে, তাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এবার এই ভোট আর কাউকে কেড়ে নিতে দেয়া হবে না, ইনশাআল্লাহ তাআলা রাজি। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে গেলাম, হাতটা ধরে ফেলবেন, মুচড়াই ফেলবেন। এর জন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। উনি বলে দিচ্ছেন, তাই আমরা এটা করেছি। সারা বাংলাদেশে যুবকদেরকে জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে। তোমাদেরকে সাথে নিয়ে লড়বো, ইনশাল্লাহ। তৈরি হয়ে যাও, দেশ তোমাদের হাতে তুলে দেবো, খুব তাড়াতাড়ি তুলে দেবো। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাবা, ইনশাআল্লাহ। প্রিয় ঝালকাঠিবাসী, মা বোনেরা এখানে এসেছে, আমরা ওই বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে আমার মায়ের কোন ইজ্জতের গ্যারান্টি নাই। ওই বাংলাদেশ চাই না বোকাটেরা রাজনৈতিক সন্ত্রাসীরা আমার মায়ের দিকে বাঁকা চোখ তুলে তাকাবে আর মন্দ কথা বলবে। ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশ চাই না কোন দুর্বৃত্ত আমার মায়ের গায়ে হাত দিলে তার ইজ্জতের উপর হাত দিবে। ওই বাংলাদেশ চাই না। সেই বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশের ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সর্বত্র আমার মা, আমার বোন, আমার মেয়ে তারা নিরাপদ থাকবে। সেই বাংলাদেশ আমরা গড়ে দিতে চাই, ইনশাআল্লাহ। ওই বাংলাদেশের জন্যই আমাদের লড়াই। আমরা পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে দেব। ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নেই যুবকের রাস্তায় নেমেছিল। সেই পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ হচ্ছে আগামীবার ইনশাআল্লাহ 13 তারিখ। আল্লাহ যেন আমাদেরকে নতুন সূর্য দান করেন, এই সূর্যের দিকে আহ্বান করে নতুন বাংলাদেশ আমাদের সাথে মোলাকাত করবে ইনশাআল্লাহ। সেই ভোটটা হবে নতুন ভোট, ভিন্ন ধরনের ভোট, মুমিনদের শেষ দায় পড়ার ভোট, আল্লাহর শুকরিয়া আদায় করার ভোট, অঙ্গীকার করার ভোট যে আমরা আর বাংলাদেশে কাউকে অপরাধ করতে দেব না। অপরাধ মুক্ত বাংলাদেশ আমরা গড়বো ইনশাআল্লাহ। এর জন্য দুটি ভোট। কয়টা ভোট? একটা ভোট গণভোট। কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে হ্যাঁ মানে আজাদি, না গুলামি, আজাদি না গুলামি। আলহামদুলিল্লাহ, এই ভোটটা দিয়ে 12 তারিখের আমাদের পবিত্র দায়িত্ব পালন শুরু হবে। সবাইকে নিয়ে, মা বোন সবাইকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, চাচাকে নিয়ে, খালুকে নিয়ে, একজন বাদ করবেন না ভোটার যারা আছে। দ্বিতীয় ভোটটি সরকার গঠনের। কারা করবে? যাদের হাতে মায়েরা এখন পরিষ্কার বলে আমরা এদের হাতে নিরাপদ, এদেরকেই ভোট দেব। চিনেন না? চিনেন? আমার একজন বোন, তিনি তার মতো পোশাক করে রাস্তায় এসেছেন। সাংবাদিক ভাইকে প্রশ্ন করেছে, আপনি আগামী বাংলাদেশে শাসক হিসাবে কাকে দেখতে চান ক্ষমতায়? তিনি বলছেন জামাত। কেন? বলে যে জামাতের দেশ ঠিক করতে পারবে। বলছে তাইলে তো এই পোশাক করতে পারবেন না। তো করবো না। কয় যে পোশাক পাল্টাতে হবে, পাল্টাবো। তারপরে আপনি জামাতকে ভোট দেবেন? হ্যাঁ দেবো। জামাতের কি জিনিস আপনার ভালো লাগে? কই সারা জামাতই আমার ভালো। এইটারে ভাই অনেকের মাথা ঘুরাইছে। ঝালকাঠিতে এখন চৈত্র মাস, তাই না? আজকে রোদ বলতেছে আজকে চৈত্র। না না, এখন কোন মাস? এই লোকগুলা যদি মাঘ মাসেই মাথা এত গরম হয়, এরা চৈত্র মাসে কি করবে? মাথা ঠান্ডা রাখো। রাজনীতির মাথা গরম করে এসে মাঠে আসতে হলে মাথা ঠান্ডা রেখে মানুষের রায়ের প্রতি সম্মান রেখে আসতে হবে। জোর করে ভোট নেওয়ার চিন্তা যেন কেউ না করে। কোন ইঞ্জিনিয়ারিং করলে সেটাও ব্যক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আর বাংলাদেশে কোনো ওই যেন তেন নির্বাচন দেখতে চাই না। নির্বাচন এবার হবে নির্বাচনের মতো ইনশাআল্লাহ। আমরা দেখতেছি বাংলার আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করতেছে। ওই কালো চিল গুলা যদি জমিনে নেমে কারো মুখে ছু মারতে চায়, ওদের ডানা খুলে ফেলে। ওই দিন শেষ। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ওই দিন শেষ।
আমারটা আমি দিব, তোমারটা তুমি দাও। আমার মনে হাত দিলে খবর আছে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। মা বোনদের কোনো কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, চোখে চোখ রেখে বলবেন বেয়াদব, এরকম কথা বলবো না। আমি একজন মা, আমাকে সম্মান করতে শেখো। যদি বলে বুঝ সেন্টারে যাবেন না, তাহলে মা যেন বলে দেন ইনশাআল্লাহ আমার পবিত্র দায়িত্ব পালন করতে আমি বুঝ সেন্টারে যাবো, তোমার শক্তি থাকলে তুমি ঠেকাই। আর মায়ের সন্তানেরা আমরা যারা আছি, মাদেরকে যেন সেই মর্যাদায় তাদের দায়িত্ব পালনের আমরা সুযোগ করে দিই। পারবেন? শিওর? ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন এবং বুকের আশায় আমরা ইনশাআল্লাহ দাড়িপাল্লা তুলে দেব। কথা একটাই, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ভোট দিয়ে দাড়িপাল্লাকে বিজয়ী করুন। আমরা ইনশাআল্লাহ মহান আল্লাহকে সাক্ষী রেখে মহান আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। সেই দিন সারা বাংলাদেশ আনন্দে থাকবে ইনশাআল্লাহ তাআলা আজিম। ঝালকাঠি 1 আসন, সদরের আসন, হ্যাঁ রাজাপুর কাঠালিয়া, সরি সদর না। এই আসনে আমরা যাকে প্রতিনিধি হিসাবে দিয়েছি, সংসদ সদস্য প্রার্থী হিসাবে, তাকে সবাই ছিলেন। আমার মতো দেখতে একটু কালো সালো, তাই না? আমার যেমন মায়া লাগে না, ওরেও মায়া লাগে না? মায়া লাগে, শিওর লাগে ইনশাআল্লাহ। তার সাথে আমরা হিসাবে প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। এখানে সত্য আছে, জাতির ভার নিতে হবে, সত্য আছে, সমান দিতে হবে সমস্ত দুর্বৃত্তদেরকে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা এই দাড়িপাল্লার বিজয়ের জন্য কবুল করেন। এবার ঝালকাঠির 2, এটা কোন দিলাম, ঝালকাঠি সদর এবং নলছিটি নিয়ে ঝালকাঠির 2 এই আসনে একজন সাবেক ছাত্র নেতা, আপনারা সবাই তাকে চিনেন। সে অবশ্য আমার মতো কালো না, সে অনেক সুন্দর, তাকে আপনারা সবাই ভালোবাসেন, তাই না? তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। মুক্তিবদ্ধ হাত উৎসর্গ করুন। ভাই মাঝে আছে একটু জুড়ে, আরো জুড়ে ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় নামা ইনশাআল্লাহ বিজয় হবে। মা বোনদের সাথে নিয়ে ভাই বেরাদার সকলে মিলে দলে দলে ইনশাআল্লাহ সারা দেশে বিজয় হবে। রব্বুল আলামিন কবুল করুন। সবাইকে ধন্যবাদ, বিদায় নিব। তার আগে আল্লাহর তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।